প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পেয়েছি এক সমাজসেবী মানুষকে। আস্তে আস্তে করে সেই মানুষের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? শরীর এখন কেমন? শরীর আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। শুধু আপনার একটু ব্যথা, মানে কষ্ট পাচ্ছি পায়ের হাঁটুর। পায়ের হাঁটু খুব পায়ের হাঁটুর সমস্যা কত বছর আছে আপনার? পায়ের হাঁটুর সমস্যা এই 15 বছর। 15 বছর ভাবে হাঁটাচলা করতে পারেন না? এখন এই বছর দিয়ে একটু বেশি কষ্ট হচ্ছে, পা ঠিক মতো ফেলতে পারছি না, ব্যথা লাগতেছে। আগে ঠিক মতো সব কিছু হ্যাঁ। করতাম। আচ্ছা, আপনি পেশা হিসেবে কি করতেন? পেশা হিসাবে আমার এই চিকিৎসা, অ্যালোপ্যাথি চিকিৎসা। ডাক্তারি করেন আপনি? হ্যাঁ, ওয়াক চিকিৎসা। কত বছর ডাক্তারি করছেন? তা করছে এই প্রায় 40 বছর। 40 বছর। সেই সঙ্গে আপনি তো এই এলাকায় বিভিন্ন সমাজসেবার কাজ করে চলেছেন। হ্যাঁ, তা আপনি কি কেমন ধরনের সমাজসেবার কাজ করেন মোটামুটি? সমাজসেবা বলতে তোমাকে মানুষের পাশে দাঁড়ানো, আচ্ছা তাদের চিকিৎসা দেওয়া, ফ্রি চিকিৎসা কিছু দেওয়া, আচ্ছা সুযোগ বিশেষ মানে যেরকম যাকে দেওয়া প্রয়োজন হয় সেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা যাকাতের অর্থ বন্টন করা হয়। আচ্ছা। যাকাত ক্ষেত্রের অর্থ মানে মানুষ এলাকা গরিব বিশিষ্ট দেখে তাদেরকে দেওয়া হয়, আর্থিক অনুদানও দেওয়া হয়। আচ্ছা। তারপর বিবাহ শাদী? হ্যাঁ, বিবাহ শাদীতে দেওয়া হয়, চিকিৎসায় দেওয়া হয়। তারপর স্বনির্ভরশীলতার জন্য কয়েকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ছোট ছোট ব্যবসা, ব্যবসা, হ্যাঁ। যা বেকার যুবক আছে তাদেরকে আপনারা হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন পরিষেবা দেন। সেই সঙ্গে চিকিৎসা সেবাও ফ্রি দেন এবং আপনি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে শানি মোহাম্মদ। আচ্ছা আচ্ছা। এই গ্রামে টোটালি গ্রামের নাম বা ঠিকানাটা যেতে? এই গ্রামের নাম হচ্ছে বসিনা মানিকতলা। আচ্ছা। কোন থানার অন্তর্ভুক্ত? রাজারহাট থানার অন্তর্গত, উত্তর 24 পরগনা। হ্যাঁ, নিউ টাউনের মধ্যে? হ্যাঁ, নিউ টাউন এলাকায়, এখন নিউ টাউন। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এই সমাজসেবার কাজগুলো এগুলো আপনাকে তাহলে এলাকার জনগণ আপনাকে খুবই ভালোবাসে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালোবাসে। সেই সঙ্গে আপনি একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ। সেই সামাজিক সংগঠনের নামটা যেটা? সমাজ সংগঠন হচ্ছে জামাত ইসলাম হিন্দ। আমি আচ্ছা। দেখেছি যে এনারা সমাজের কাজের জন্য, মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত আচ্ছা এবং ভালো, এবং ওদের একটা ভালো সাংগঠনিক পরিকাঠামো আছে। আচ্ছা। একদম কেন্দ্র থেকে রাজ্য থেকে ব্লক থেকে গ্রাম পর্যায়ে। আমার আচ্ছা। খুব ভালো লেগেছে, যার পরিপ্রেক্ষিতে আমি এর সঙ্গে যুক্ত। জামাত ইসলাম হিন্দের কাজটা কি মূলত? এটা কি কি সমাজসেবার কাজ চাষগুলো করে বা আর্থসামাজিক উন্নয়নের কি করে এরা? হ্যাঁ, বিভিন্নভাবে সামাজিক কাজ করে, মানে ধরুন তোমার গিয়ে এই মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন খারাপ বন্যা হওয়া, ভূমিকম্প হওয়া, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, মানে খুব ভালো, মানে তোমার জাতি ধর্ম নির্বিশেষে সেই কাজগুলো করে? হ্যাঁ, ওনার কোনো বাদ বিচার নেই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য মানে এসব আর কাজ করে থাকে। আমি দেখেছি এই নেপালের ভূমিকম্প, এই তোমার গিয়ে বন্যা অঞ্চলে সকলের জন্যই মানে সমানভাবে কাজ করে যায়। জামাত ইসলামী সমানভাবে কাজ করে চলে। মানে এখানে এদের কাছে মূলত পরিচয় হচ্ছে মানুষ। মানুষ, অবশ্যই, আচ্ছা এ ব্যাপারে আচ্ছা। কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা। আর মুসলিম সমাজেও আর অন্যান্য কাজও করে? হ্যাঁ, মুসলিম সমাজেও মানে সকলের জন্য সমস্ত? কাজ করে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এদের কি আপনি এই সংগঠনে কত বছর যোগ দিয়েছেন? আমি সংগঠনের সঙ্গে আছি তা 40 বছর। 40 বছর। আচ্ছা, কীভাবে মোটামুটি এলেন এই সংগঠনে? কীভাবে? ওটা আবার একটা খুলে বর্ণনা করতে গেলে একটা সময় সাপেক্ষ অবশ্য। আচ্ছা আচ্ছা। মোটামুটি এটা আদর্শ দেখে হ্যাঁ, কার হাত ধরে এসছেন আপনি? আমি কারোর হাত ধরে নয়, আমাদের সঙ্গে আলোচনা হতো। আমাদের একজন যিনি মরহুম আফজার আলী ভাই, উনি আমার একসঙ্গে পড়াশোনা করতাম। আফসিস সাহেব, মাওলানা আফসিস সাহেব? হ্যাঁ, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। আচ্ছা। তো আমরা স্যার রমেশে পড়াশোনা করতাম। তো ওখান থেকে মানে আমি যখন 8-এ উঠলাম, তখন উনি আবার ওখান থেকে চলে গেলেন হাওড়ায়। আচ্ছা। হাওড়ায় গিয়ে উনি মাদ্রাসায় পড়তেন, আমরা এখানে স্কুল থেকে পড়াশোনা করতাম। এবার স্কুল লাইফ শেষ হওয়ার পরে আমি যখন মানে ডাক্তারি প্র্যাকটিসে আরম্ভ করি, সেই সময় উনি আমার কাছে আসতেন। উনি দেশে ফিরে আমার কাছে আসতেন। একটু সময় লাগবে, এটা মানে বেশ কিছু আছে। আচ্ছা, তো সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, মানে উনি আসলেন, আসার পরে আমাকে ওই বারবার নামাজের তাগিদ দিতেন। আমি নামাজ পড়বো কী দিয়ে পড়বো, আমার তো কিছুই জানা নেই। আমি নামাজ পড়বো কীভাবে, আমাকে তো কিছু শিখতে হবে, জানতে হবে। উনি বললেন যে তুই এখন আপাতত নামাজ
আরম্ভ করতে পারো তো সুবহানাল্লাহ দিয়ে। আমি না, আল্লাহর সামনে দাঁড়িয়ে রাখেন, হ্যাঁ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমাকে শিখতে হবে। হুম, তো ঠিক আছে, আমি তাহলে তোমাকে শেখাবো। হুম, আর কি শেখাবে? না আরবি শেখাবো। আর আরবি শেখালে হবে না, হুম, ও শিখে আমি কি বুঝবো? হুম। আমাকে ওর অনুবাদ দিতে হবে। তার মানে শিখতে হবে, আমি হ্যাঁ, যেটা আমাকে তার পড়ছি translate তার শিখতে আমি হবে। নিজের মাতৃভাষায়। আমাকে যারা আমি কোরআনটাকে মাতৃভাষায় জানতে পারি। আর বিশেষ করে আমার সেই সময় বাংলাদেশে সকাল 6টায় বাংলাদেশ থেকে আর হয়তো রেডিও ছিল। রেডিও। হ্যাঁ, রেডিও। সেখান থেকে তোমাকে ওই কোরআন শোনানো, তার অনুবাদ করা হতো, আমার শুনতে খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। আমি বলি কি আমাদের দেশে পাওয়া যায় না নাকি? তা উনি আমাকে বললো যে হ্যাঁ পাওয়া যায়, আমি করে দেবো। আর তা যদি দিতে পারো তাহলে আমাকে কোরআন শেখানোর ব্যবস্থা করতে পারো, কোরআন শেখানোর ব্যবস্থা করতে পারো। তো উনি আমাকে ওই একজনকে নিয়োগ করে দিলেন। হুম। তো আমি 3-15 মধ্যে, আলহামদুলিল্লাহ, আমি 3-15 মধ্যে মানে কোরআনকে রপ্ত করে ফেললেন, বা আরবি এবং তার অনুবাদ রপ্ত করে ফেললেন। আরবি নয়, শুধু আরবিটা শিখলাম। হ্যাঁ, শুধু আরবি আরবিটা শিখে। শেখা হলো। হ্যাঁ। শেখা হওয়ার পরে এবার উনি ওই আমার কাছে এসে, কতদিনে আরবি শিখে ফেলেছিলেন? হ্যাঁ 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে আপনি আরবি ভাষা শিখে ফেলেছিলেন? হ্যাঁ, আচ্ছা। শিখে এবার তোমাকে আমি এবার নিজে নিজে পড়তাম, কোরআন পড়তাম। হ্যাঁ। তো এই পড়তে 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 এবার তোমাকে উনি একদিন এসে আমাকে বলছে, এই 72 দল 73 ফেরকে এই সমস্ত বলছে। আমি এসব কি? হুম। ইসলাম তো একটাই তো, হ্যাঁ, আচ্ছা। ইসলামের মধ্যে এত মানে তোমাকে ভাগাভাগি কিসের? হুম, তা না, ওসব মানে এসব আল্লাহ রসুল বলে গেছে অমুক তমুক। তো এই আল্লাহ রসুলের কথা বলে গেছে যে এত কিছু হবে। তা তোমরা তো বিভিন্ন জায়গা ঘোরো, তা কোন সংগঠনটা সঠিক তা নিশ্চয়ই তোমার জানা আছে। তো হচ্ছে যে আমি তবলিগে গিয়েছিলাম, সংগঠনটা খুব ভালো। আমাদের যদি সংগঠনটা ভালো হয় তবে ওই সংগঠনটি করতে হবে। ইসলামকে তো তোমাকে ওই বিভিন্নভাবে মোটামুটি আপনি সমস্ত দেখার পরে লাস্টে দেখলেন যে জামাত ইসলামী একমাত্র না, তারপর বলছি সুশৃঙ্খলভাবে কাজ করছে। উনি বললেন যে ওইটা বলবে। আমি বললাম যে তার সেরা তারা ওটাই বললো যে আমাকে কিছুদিন পরে বলছে, ডাক্তার জামাত ইসলাম নামে একটা সংগঠন বাহার যাতে, এটা একটা ফেরকা। আর সে কি? তুমি তারা আলে স্যার, তুমি বলতে ঢুকে দেখেছো যে ওরা ফেরকা কি? না, আর তাহলে মিথ্যা কথা বলবে না কারোর নামে। এবার 2-4 দিন পর আমাকে বলছে, ডাক্তার আইবারি বাড়িতে ডাক্তার আইবাল মানতে রাজারহাটের। হ্যাঁ, ওনার বাড়িতে জামাত ইসলাম বসবে। যাবে তুমি? আমি তো যাই না, তুমি যাও। উনি গেলেন, উনি গিয়ে দেখে এসে আমাকে সকালবার বলছে যে ডাক্তার, যদি তোমাকে ইসলামিক সংগঠন থাকতে হয় তোমার জামাত ইসলাম সঠিক। আর তুমি জেনেছো ঠিক? মানে হ্যাঁ, এটা সঠিক। তারপরে সপ্তাহ থেকে আমাকে বলো তুমি যাবে। হ্যাঁ, আমি চলে যাবো। এবার গিয়ে দেখছি যে আমাদের সেই গুচুরিয়া সিরাজ ভাই উনি দাস দিচ্ছেন। আমি এই তো অনুবাদ, তো তাহলে আমাকে এই অনুবাদটা করে দিতে হবে। তো ওইখান থেকে আমি জামাতের মধ্যে পুশ হয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি যে জামাত ইসলামের মধ্যে এখন বর্তমানে আছেন, সে সঙ্গে আপনি সমাজসেবার কাজও করেন। আলহামদুলিল্লাহ। জনগণের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলতে চান, আপনার কোনো বার্তা যদি দিতে চান? জনগণের উদ্দেশ্যে কি, আমাদের তো জনগণ তো ভালো দৃষ্টিতে দেখে না, ওরা সেবাটা নেয়। সেবাটা দিলে সেবাটা নেবে, কিন্তু জামাতে ইসলামের ধারে কাছে আসতে চায় না, অর্থাৎ কোরআন সুন্নাহ মানতে চায় না। আচ্ছা। কোরআন সুন্নাহ অনুযায়ী যে জীবনযাপন করতে হবে, যে একটা কোড অফ লাইফ, এ সম্পর্কে মানুষের সঠিক ধারণা নেই। আর এর পেছনে আছে আমাদের ধর্মীয় প্রতিবুদ্ধের, যারা তোমাকে ধর্ম ব্যবসার সঙ্গে যুক্ত, এরা তোমাকে বেশি মানুষকে মানে কি বলা যায়, বিভ্রান্ত করছে, যার পরিপ্রেক্ষিতে মানে সঠিক জানার জন্য আপনি আহ্বান জানাচ্ছেন যে মানুষ যেন সঠিক ইসলামকে জানে, সঠিকভাবে ইসলামটাকে জানে এবং একে অপরের হিন্দু মুসলিম সকলে যেন ভাই ভাই হয়ে থাকে, অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, এটাই আপনি চাইছেন। আচ্ছা আচ্ছা। তাহলে সুপ্রিয়া, আপনি ভালো থাকুন। অসুস্থ নিয়েও আপনি এই পরিস্থিতিতে আমাদের সাক্ষাৎকার দিলেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ আপনাকে।